হাতে নিয়ে আসো, তারপর যাচ্ছি। পাঠালাম, পাঠিয়েছি, তাড়াতাড়ি করবে। 258। লাস্ট টার্ম দেওয়া থাকলে ফর্মুলা কি বাবু? তুমি লাস্ট টার্ম দেওয়া থাকলে ফর্মুলা, সামের ফর্মুলা আগের ফর্মুলা তো এন এক্স টার্মের ফর্মুলা, এখানে সাম বার করতে দিয়েছে। সামের ফর্মুলা কি n/2। রেকর্ডিং করা হয়েছে তো, রেকর্ডিং পাওনি তোমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের? দেখেছো? আরে বাবু অনব স্যার করিয়েছে তোমাকে, আগের দিন রেকর্ডিং করা হয়েছে। হ্যাঁ, কি বলে লাস্ট টার্ম যদি দেওয়া থাকে তাহলে কিছু করতে হবে না। n/2 প্লাস লাস্ট টার্ম, আর তো কিছু করার দরকার নেই। তাহলে n/2 n এর মান কত বলে দিয়েছে? 12। তাহলে 12/2। ফার্স্ট টার্ম কত দেখতে পাচ্ছ তুমি? 5। আর লাস্ট টার্ম কত বলে দিয়েছে? 38। এটা করতে হবে তোমাকে, বুঝলে? এটাই তো। তাহলে 6 ইন্টু কত হয়ে যাচ্ছে? 43। 6 ইন্টু 43 করে কত হয়? 200। হ্যাঁ, চলো নেক্সট আসি। এবার সিরিজে যাই একটা, দাঁড়াও। এটা বলো দেখি। নেক্সট ওয়ান, এগুলো সব প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, পাঠালাম। পাঁচ। গ্রেট, ভেরি গুড। এটা গ্রুপ ডি এর কোশ্চেন, রেলের গ্রুপ ডি। আগের বছর, আগের বারে লাস্ট সবাই পরীক্ষা হয়েছিল। রং আনসার। 5 কত আসছে? 5 দাও। কি বলেছে আমাকে? বলেছে এই তিনটা টার্ম কিসে আছে? ফার্স্ট টার্ম অফ দ্য এপি কত বলে দিয়েছে? 3y মাইনাস কত? ফার্স্ট 3 টার্ম, তারপরটা কত? 3y প্লাস কত? 5 এর মুখে মুখে হয়ে যাচ্ছে। পেন ইউজ করতে হবে না বাবু, পেন ইউজ করার দরকার হয়? তুই কি জানিস পরপর দুটো টার্মের মধ্যে ডিফারেন্স কি হয় বাবু? তো দেখো, প্রথমটা কত বলেছে? 3y মাইনাস কত বলেছে? নিজেই বল না রে বাবু, 3y মাইনাস কত? আর তারপরটা কত বলেছে তোকে? 3y প্লাস 5। এখান থেকে তো হয়ে যায় 3y প্লাস কত? এখানে দেখ 3y মাইনাস 1 আছে, এখানে 3y প্লাস কত আছে? তাহলে কত ডিফারেন্স দেখতে পাচ্ছ? 6 এর ডিফারেন্স। কত ডিফারেন্স দেখতে পাচ্ছ? হয়ে গেল অবশেষ। এবার 6 যদি ডিফারেন্স হয় তাহলে তোমাকে কি বার করতে দিয়েছে? y এর মান। তারপরটাও দেখ তুই, 3y প্লাস 5 আছে, এখান থেকে যদি করে দিই তার মানে ওদেরও ডিফারেন্স কত হবে? 6 হবে। মানে পরপর দুটো টার্মের মধ্যে ডিফারেন্স কি হয় বাবু? সমান হয়। তাহলে প্রথম দুটো টার্মের মধ্যে ডিফারেন্স এমনি বলা যাচ্ছে। এটা -1, এটা কত? +5, মানে কত ডিফারেন্স? তাহলে পরের দুটো টার্মে মানে a2 আর a3 এর মধ্যে ডিফারেন্স কত হবে? 6 হবে। a3 মান কত বলেছে বলো? 5y + 1। এটার থেকে যদি তুমি সেকেন্ড টার্মটা বাদ দাও মানে কোনটাকে? 3y + 5 = তুমি কত লিখতে পারো? একই তো ডিফারেন্স হবে। করে নাও বাবু, এখানে 5y থেকে 3y বাদ দিলে কত হয়? 2y। এখানে কত আছে দেখ, পর 5y + 1 - 3y মাইনাস কত? 5 = কত? 6। তাহলে 5y থেকে 3y বাদ দিলে কত আসে? 2y। এখানে দেখো কত আছে? +1 মানে -4 = কত? 6। তাহলে y = 5। আবার বলছি, প্রথম দুটো টার্মের মধ্যে রেস্ট রেলের পরীক্ষায় প্রথম দুটো টার্মের মধ্যে পার্থক্য চোখেই দেখতে পাচ্ছ। এটা -1, এটা কত? +5। এটা তো 3y, এটাও তো 3y। তাহলে কত গ্যাপ দেখতে পাচ্ছ? তাহলে তো প্রত্যেকটা টার্মের মধ্যে 6 করে গ্যাপ থাকবে বাবু। তাহলে সেকেন্ড টার্ম আর থার্ড টার্মের মধ্যে পার্থক্য কত হবে? 6 এর। তাহলে সেকেন্ড টার্ম থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম করলে কত আসবে? 6। তাহলে এটা করে আমার y এর মান বার করে নিলাম, কত আসলো? 5। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম একটা কোশ্চেন এসেছিল এই এনটিপিসি তেও। নেক্সট ওয়ান করে নি 10টা কোশ্চেন, তারপর যাচ্ছি। সিরিজের অঙ্ক কয়েকটা আছে, ওটা দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো, ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্ম অফ এন এপি ইজ 18 কত বলেছে? 48। এটা তো বলাই আছে বাবু, সাম অফ ইটস টার্মস ইজ বলেছে, নাম্বার অফ টার্ম বলেছে, মানে তোকে শুধু কার নাম্বার বার করতে হবে? এন এর মান। সাম কত বলে দিয়েছে বল? 396 = n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। ফার্স্ট টার্ম কত বলা আছে? 18, আর লাস্ট টার্ম কত বলা আছে? করো 18 আর 30 উপরে কত? 64। এই সরি 66, 33। তাহলে n = 396 কত? 33 করলে কত আসে? 12 হলো। চলো, এগুলো সব প্রিভিয়াস ইয়ার আমি নিয়ে এসেছি গ্রুপ ডি তে। তারা ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর কোশ্চেন দেয়। এটা বলো, একটু অ্যালজেব্রা ঘেঁষা, অল্প একটু। পাঠালাম। এটা কিন্তু রেলের রেসপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই তোমাকে করালাম আগে। রেলের যে পরীক্ষা দিতে যাচ্ছ গ্রুপ ডি অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে বা ওই আন্ডার গ্র্যাজুয়েট, আসবেই কোশ্চেন 100%। কিছুই নাই, কি হতে পারছিস? প্রথম তুমি একটা ডিফারেন্স বার করো না বাবু। ডিফারেন্স কত বলো তো? সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম বাদ দিলে যা হবে ওটাই তো ডিফারেন্স, হ্যাঁ না? এটা বাদ দেওয়ার কোনো ব্যাপার? সেকেন্ড টার্ম কত আছে? 1 - p বাই কত? p। আর ফার্স্ট টার্ম কত আছে? 1/p। তাহলে এর থেকে তুই কত বাদ দিবি? এখান থেকে p আসলো, তাহলে এটা কত আসলো?
1 মাইনাস পি, আর এখান থেকে কত চলে আসলো বাবু? এখান থেকে আসলে -1 চলে আসছে, তাহলে +1 -1 কেটে গেল, -p/p মানে কত? -1। তাহলে ডি এর মান কত পেলে? -1। তোমাকে কত, এটা কত নম্বর টার্ম ছিল বলো তো? এটা 3 নম্বর ছিল, তোমাকে বলেছে 4 নম্বর টার্মটা। 4 নম্বর টার্ম মানে কি? a1 + 3d। একবারে কর, ওটার সাথে যোগ করতে হবে, অন্য ব্যাপার। a1 প্লাস কত? a1 এর মান কত দেখতে পাচ্ছিলে বাবু? 1 কত p, তার সাথে কত যোগ করবে? 3d, একটা d -1, তাহলে 3d কত হবে? -3, তাহলে 1/p মাইনাস কত হয়ে গেল? 3। আনসার। এরকম করে তোমাকে সংখ্যা না দিয়ে এরকম দিচ্ছে এখন কোশ্চেন, কিছুই এমন কিচ্ছু নাই। তোমাকে ওই যে কনসেপ্ট একই, যে কোনো দুটো টার্মের মধ্যে ডিফারেন্স কি হবে? সেম হবে। তাহলে দ্বিতীয় টার্মটা আর প্রথম টার্মটার মধ্যে ডিফারেন্স বার করলে কত আসছে তোমার? -1 আসছে। আর তোমাকে কত নম্বর টার্ম বার করে দিচ্ছে? 4 নম্বর টার্ম। 4 নম্বর টার্ম মানে কি? a1 প্লাস কি? 3d। a1 এর মান তো দেখতেই পাচ্ছিল 1/p, আর d এর মান কত? -1, তাহলে 3d এর মান কত হবে? -3। তাহলে আনসার কত হলো? 1/p - 3। বুঝলে? চলো নেক্সট দাঁড়াও। এটা পারবি। আচ্ছা, ভ্যালু আছে ভয়ঙ্কর, ক্যালকুলেশন বেসড করো, দেখি কেমন ক্যালকুলেশন করো। 10টা কোশ্চেন আছে, সলভ করে নি আগে, ক্যালকুলেট করবো ঠিক করে, কিন্তু বড় বড় সংখ্যা আছে। যাচ্ছে, পাঠালাম। বলছে প্রথমে কত নম্বর টার্ম রে? 12 আর 8, তাহলে 12 নম্বর টার্মে কি লিখতে পারো? a1 প্লাস কত d? 11d। এর মান কত বলা আছে? 19.75, তাই তো? আর কত নম্বর টার্ম বলা আছে? 8 নম্বর। 8 নম্বর মানে কি? a1 প্লাস কত? 7d। এটার মান কত বলা আছে? 15.75। একটা একটা করে বার কর। প্রথমে আমি d এর মান বার করি, কেটে গেল এটা, তাহলে এটা মাইনাস হয়ে গেল, মানে কত? 4d। এটা হচ্ছে 4ই আসছে বিয়োগ করলে, 4d = 4। d এর মান কত? এবার d এর মান যখন পুট করো বাবু, 11 একটা কত? 11। তাহলে a1 = কত হয়ে যাবে? 11টা ওদিকে চলে যাবে, তাহলে কত? 30.75। 19 আর 11 যোগ করলে কত হয়? 3। ও হ্যাঁ, সরি 19.75 - 11 মানে কত হচ্ছে? তুই ওইটাই করেছিস, বল, যোগ করেছিস। 8 পয়েন্ট কত? 75। তাহলে এটা বেরিয়ে গেল ফার্স্ট টার্ম। আর কমন ডিফারেন্স কত? ডি। আর তোমাকে কি বার করতে দিচ্ছে বাবু? তোমাকে বার করতে সাম অফ কত নম্বর টার্ম? 16 টার্ম। তো লাস্ট টার্ম তো জানি না, তাহলে সাম অফ যদি ফর্মুলা বলে, তাহলে তো লাস্ট টার্ম না জানলে ফর্মুলা কি বাবু? n/2 × 2a1 + n-1 × কি? ডি। হ্যালো পুট কর। তাহলে কত নম্বর বলেছে? 16। 16/2 কত? 8। 2a1 গুণ করো 8.75 কে 2 দিয়ে কত হয়? 17.5। তাহলে 17.5 প্লাস 16 - 1 মানে কত? 15। 15 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 15ই হবে। তাহলে ইন্টু 15, তাহলে হয়ে গেল 8 ইন্টু কত হচ্ছে এটা? 32.5। গুণ করে এবার 5 এর 40 হয়, তারপর 4, 5 8 2 16, 4 20 হয়, তারপর 2 3 8 24 এর 2 26, মানে 260 হয়ে গেল আনসার। বুঝলা? ক্যালকুলেশন শুধু, আর কিচ্ছু ছিল না। চলো নেক্সট ওয়ান। আজকে একটু কোয়াড্রেটিক ইকুয়েশনটা ধরবো, মানে এসএসসি রেলের কোয়াড্রেটিক, যারা গ্রুপ ডি দিতে যাচ্ছ তাদের জন্য যাচ্ছে। জিপিটা পরের দিন করাবো, আজকে একটু কোয়াড্রেটিক ইকুয়েশন করাবো। করো, আগের দিনই করানো হয়েছে এরকম একটা অঙ্ক। এটা কিন্তু ব্যাংকেও আসে বাবু। আবার বলছি, যেটা ব্যাংকের কমন চ্যাপ্টার আমি একটু শেষ করে দিতে চাইছি আগে। যেমন কোয়াড্রেটিক ইকুয়েশন বলে একটা চ্যাপ্টার আছে, ব্যাংকের রেসপেক্টে যতটুকু পড়েছিলিস, তখন ওখান থেকে ডিসক্রিমিনেন্ট সব কিছু দিয়ে মেন্সে কোশ্চেন আসছে। রুটের আকার বলো, সূচক লাগছে, ওই চ্যাপ্টারগুলো আগে শেষ করবো, তাহলে তোদেরও সুবিধা হবে। চলো দেখি কি বললো। আগের দিন শেখালাম কতগুলো বলেছে 3 ডিজিট নাম্বার কত দিয়ে ভাগ হবে? 6 দিয়ে। স্যার এত ঘুমাই না স্যার, এত বৃষ্টি পড়ছে না স্যার, কবি হয়ে গেছি স্যার, আর পারছি না। অত মনে রাখা যায় নাকি? 6 কত? 96। শুধু ভাগফলটা দেখবো, কত পাচ্ছ? 16। আর সব থেকে বড় সংখ্যা কোনটা বাবু? কটার সব থেকে বড় সংখ্যা কি? 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা বাবু 999। 6 দিয়ে ভাগ করলাম, 6 কে কত? 6 3 9 6 6 কত? 36। এখানে কত আসলো? 3 9 আবার 6 6 কত? 36। আর তো ভাগ যায় না। এবার শুধু এদের পার্থক্য দেখো। শুধু যদি বলে কটা নাম্বার, তাহলে পার্থক্য দেখবো। হ্যাঁ, যদি সাম বার করতে দিত, তাহলে অবশ্যই, যেমন সেদিন একটা কোশ্চেন পাঠিয়েছিলাম তোমাদের গ্রুপে, কুইজ করাতে করেছিলাম, দেখলাম কয়েকজনই করেছিলাম। তাহলে 166 থেকে 16 বাদ দিলে কত হবে? 150। তাহলে এরকম কটা সংখ্যা আছে? 150টা। আর যদি বলতো সাম বার করো, তাহলে কিন্তু তোমাকে সাম বার করতে হতো বাবু। মানে যদি বলতো যে এরকম কতগুলো সংখ্যা আছে, যাদের তোমার যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল বার করো, তাহলে ফার্স্ট টাইম লাস্ট টাইম বার করতে হতো। যেভাবে শিখেছিলাম কিভাবে ফার্স্ট টাইম বার করতাম, এখানে নিচে কত থাকতো? 4। 6 আর 4 পার্থক্য দেখতাম, কত হতো? 2। 100 সাথে 2 যোগ করতাম, কত হতো? তাহলে প্রথম সংখ্যাটা কি হতো? 102। আর এটা তো জাস্ট বিয়োগ করে দিলেই হয়ে যাবে। 999 দিয়ে 3 বাদ দিলাম, কত হবে? তাহলে প্রথমটা হচ্ছে 102, তারপর লাস্টেরটা কত হচ্ছে? গ্যাপ কত করে হবে? 6 করেই হবে, কারণ 6 দিয়ে ভাগ যায়। তারপরে আবার তোমাকে করতে হবে n/2, মানে কটা সংখ্যা? এটা তো দেখতেই পাচ্ছ কটা সংখ্যা, 150টা। এটা বার করে নেবো আগে, না তো আবার n এর মান কেন বার করতে হবে? তাহলে কি করবো? 150/2 × 2a1, মানে 2 × কত? 102 প্লাস কত? n - 1 × d, মানে 150 - 1 ইন্টু কত করে হবে? 6 করে। যা বেরোবে বেরোবে।
ও লাস্ট টার্ম আছে না? ও সরি সরি সরি, তাহলে তো কিছুই করতে হবে না। ও সরি সরি, 102 প্লাস কত? 996, একদম ভেরি গুড। যাক, বুঝলে? ফার্স্ট টার্ম লাস্ট টার্ম জানলে তো আর মাঝখানে লেখার দরকার নেই, আছে কি? এটা বড় সিজিএলের অঙ্ক, সিজিএল 2022 সালের। ভাবো একবার আগের দিন এরকমই একটা তোমাকে সিরিজ দেখিয়েছিলাম, দেখি কে পারে এটা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, দেখতে পাচ্ছ? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাবে আছে। সি স্কোয়ার বড় ভাবো, তারপর আমি তোমাকে দেখাচ্ছি যে কিছু করতেই হবে না, ভেবে ভাবো। সিরিজটা বানানোর চেষ্টা করো শুধু, এটি একটা হবে, দেখবে। দেখে নাও একবার অঙ্কটা, তাহলে বল সেটা। এটা এটা খুবই ফেমাস অঙ্ক। এটা এখানে এরকম ভ্যালু, অঙ্কটার আকার বলছি আমি তোকে, এটা একটা আকার, এরকম আকার না হয় অন্যরকম আকারও চলতে পারে। অঙ্কটা কি হবে মনে কর, এখানে তোকে বলেছে কেমন কেমন বলেছে, শুরু করেছে কি দিয়ে? 100 দিয়ে, তোকে 200 দিয়েও শুরু করতে পারে। 200 স্কোয়ার মাইনাস 192 স্কোয়ার, তারপরে 198 স্কোয়ার, 197 স্কোয়ার, একই তো ব্যাপার। ব্যাপার একই কিনা? তার মানে তোমাকে প্যাটার্ন মাথায় রাখতে হবে অঙ্কের, বুঝলে তো? সংখ্যা পাল্টে দিতে পারে। এবার তুমি আমাকে বলো তো বাবু, স্কোয়ার স্কোয়ার যদি দেখি, 100 স্কোয়ার আর 99 স্কোয়ার যদি বলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিনা? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি বাবু? এ প্লাস বি ইন্টু কি? তাহলে আমি এটাকে কি লিখবো? এ প্লাস বি মানে কত? 100 প্লাস 99 ইন্টু কি লিখবে? এবার 100 মাইনাস 99 আমি কেন লিখবো? 100 মাইনাস 99 মান কত? তাহলে এটা তো, এটাকে 1 দিয়ে গুণ করলে তো এটাই চলে আসবে। আসবে কি আসবে না বলো? আবার বলছি, 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে কি পড়ে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু, শোন না রে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কত হলো? 100 প্লাস কত? 99 ইন্টু কি করবি আবার? 100 মাইনাস 99, ওটা 1 তো, তাহলে তো এটাই থেকে যাবে। তাহলে তো পরেরটা তো তাই হবে স্যার, 98 স্কোয়ার মাইনাস কত স্কোয়ার বলেছে? তাহলে ওখানেও যদি আমি করি, ওখানে কি লিখবো? 98, এই লিখলাম এখানে 98 সব প্লাস ছিল, 98 প্লাস কি 97 ইন্টু আবার কি লিখবে? 98 মাইনাস 97, ওটাও আবার কত আসবে? তাহলে তো বাবু এরকম চলতেই আছে, হ্যাঁ কি না? তাহলে তো তোমাকে ওই পার্টটা তো লেখার দরকারই নাই, হলো? তারপর সেম, তার মানে 96 প্লাস 95 এইভাবেই যাবে আমার সংখ্যা, যাবে কি না? কথা বুঝতে পারছো? না বুঝলে বলবে, বুঝতে পারলে কি বললাম? তাহলে তো সিরিজটা গঠন হয়ে গেল। দেখ, দিয়ে করে লাস্ট অব্দি কত অব্দি আছে বল? 11, 12 আর ডট 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 দিয়ে, তাহলে ওখানে কি পড়ে থাকবে? 12 প্লাস কত পড়ে থাকবে? এবার তুই এ দিয়ে কর, ফর্মুলা দিয়ে কর, সাম অফ ফার্স্ট এর ন্যাচারাল নাম্বার, এগুলো দিয়ে করো, যা ইচ্ছা দিয়ে করো, সবকিছু দিয়ে বেরিয়ে যাবে। যা ইচ্ছা করো এমনি করো, যে আমরা শিখলাম অ্যারিথমেটিক প্রোগ্রেশন কিনা। কি বার করতে দিয়েছে? সাম। সাম মানে এখানে কটা টার্ম দেখতে পাচ্ছ বলো তো? 11 থেকে 100 অব্দি কটা টার্ম হয় বাবু? বলো, 90টা টার্ম হয়। এটা আবার বলতে পারবো, টাইম লাগছে রে। 11 থেকে 100 অব্দি কটা টার্ম হয়? কটা টার্ম হয়? 11 কে ইনক্লুড করতে হবে, 100 কে ইনক্লুড করতে হবে। কটা টার্ম হচ্ছে? 90টা। তাহলে 90টা টার্ম হচ্ছে, তাহলে 90 n/2 মানে কত? 90 বাই কত? 2। ফার্স্ট টার্ম কত? 100, আর লাস্ট টার্ম কত? 11 করে নাও বাবু। 45 ইন্টু কত হচ্ছে? 111 করে দেখ কত আসছে। 4 লাস্টে ইউনিট ডিজিট 5 5 হবে। 49 শিওর না 85 কত? 111 ইন্টু 45, 5 একে 5, 5 একে 5, 5 একে 5, 4 একে 4, 4 একে 4, 4 একে 4, 5995 হয়ে গেল আনসার, বুঝলে? ও সরি 4995, সরি সরি, হয়ে গেল আনসার, বুঝতে পারলে? এবার এটা কিন্তু একটা এমনি ফর্মুলা দিয়ে হয়ে যায়, n ইন্টু n প্লাস 1/2, মানে এটা সাম অফ ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার। সাম অফ ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার মানে কটা নাম্বার ছিল বলতো? 90টা। তাহলে n এর মান কত? 90 ইন্টু n প্লাস 1 মানে কত? 90 ইন্টু 1 কত? 100। 90 ইন্টু 100/2, এটাই আসবে তোমার করলে পারে, বুঝতে পারছো? যাই হোক, তো তুমি এখন আপাতত এটাই মাথায় রাখো, যখন করানো হবে তখন দেখবো নাম্বার সিস্টেম, বুঝলে? সেটা অঙ্ক ছিল, ক্লিয়ার প্রত্যেকে? এই একটা টাইপ কিন্তু আসে পরীক্ষাতে পর্যন্ত, স্কোয়ার মাইনাস করে। এখানে যদি 100 স্কোয়ার থাকবে তা তো ঠিক নাই, তোমাকে এরকম করতে হবে। 90 স্কোয়ার মাইনাস 89 স্কোয়ার প্লাস 88 স্কোয়ার মাইনাস 87 স্কোয়ার, এইভাবে করলেও সেমই অঙ্ক দাঁড়াবে, একই না? তোকে তাহলে এটা একটা পার্ট বিশাল ইম্পর্টেন্ট কিন্তু। চলো নেক্সটে আসি, দেখি করিনি, তারপরে আমি কোয়াড্রিকে যাচ্ছি, কোচে শেষ করি এটা। আচ্ছা, এটা বলো দেখি, এটা মেন্সে এসছে, দেখি কেমন পারো। ধরো চলো দেখি, প্রথম সংখ্যা 100 থেকে কতর মধ্যে বলেছে? 100কে কি করবো? 13 দিয়ে ভাগ করবো, 7 13 কত যাবে? 91 থাকলো কত বাবু? 9। আগে দেখে নি কোন সংখ্যাটা প্রথম সংখ্যা। 13 আর 9 এর মধ্যে কত পার্থক্য? 4 এর, তাহলে ও ভুল লিখেছিস তো, 4 এর পার্থক্য। 13 আর 9 এর মধ্যে কত পার্থক্য? 4 এর। তাহলে 100 সাথে কত যোগ করবো? এমনিও তুমি বলতে পারো যে 8 13 104 হয়, তার জন্য লিখতে হয় না এগুলো। তুমি জানোই যে প্রথম 3 অঙ্কের সংখ্যা যেটা 13 দিয়ে ভাগ যাবে সেটা কে হবে? 104, এটা তো জানা উচিত তোমার। তারপর এটা তো পরপর 13 তৈরি গ্যাপ যাবে। সব থেকে বড়টা যদি আসি, কত দিয়ে ভাগ করবো? বুঝতেই পারছো 390 হবে। তাও সংখ্যাগুলো বার করার জন্য করে দিচ্ছি। তাহলে 13 দিয়ে ভাগ করলাম, 3 13 কত? সরি 13 কে 3 দিয়ে মানে 30 দিয়ে যাবে। 390 কত করে থাকলো? 10। সব থেকে বড় তাহলে কি হবে? 400 মাইনাস 10, এখানে তো জাস্ট মাইনাস করতে হবে। তাহলে লাস্ট সংখ্যাটা কত হয়ে গেল? 390। আর কতগুলো সংখ্যা আছে এখানে? কত দেখতে পাচ্ছ? 7। এখানে কত আছে? 30 থেকে 7 বাদ দিলে কত হয় বাবু? 30। 23 হয়, 21 হয়। 30 থেকে 7 বাদ দিলে কত হয়? 23 হয়। কত হয়? তাহলে কতগুলো এরকম সংখ্যা আছে? 23টা। এতগুলো পেয়ে গেলাম। এবার তুমি বলো সামের ফর্মুলা কি? n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম।
তাহলে n এর মান কত পেয়ে গেলাম আমরা? n এর মান পেলাম 23। কেন আবার বলছি এই যে 30 থেকে 7 বাদ দিলে পেয়ে যাবে কতগুলো সংখ্যা আছে। 30 থেকে 7 বাদ দিলে কত হলো? 23। তাহলে কি লিখবো বাবু? 23 বাই কত? 2। ফার্স্ট টার্ম কত দেখতে পাচ্ছ? 104। লাস্টের টার্ম কত দেখতে পাচ্ছ? পড়ো এটা কত আছে? 104 আর 390 যোগ করলে কত হয়? 494। তাহলে 23 বাই 2 ইন্টু 400 কত? 94। 2 দিয়ে কাটলাম কত আসছে? 24 দুগুণে 7। 3 7 এককের কোন সংখ্যা 1 হবে? দেখ সবগুলোতে 1 আছে নাকি? ও দুটোতে আছে। কত আসছে বললে? 5 6 8 1। প্রসেস বুঝতে পারলে কিনা? এটাও খুব ফেমাস অঙ্ক, খুবই ফেমাস অঙ্ক, বুঝতে পারলে? এরকম যে কোনো সংখ্যা বলতে পারি তোমাকে বলে 300 থেকে 700-র মধ্যে 17 দিয়ে ভাগ যায়, সব বার করতে পারবো আমরা, পারবো কিনা? বললো 300 থেকে 700-র মধ্যে যতগুলো সংখ্যা আছে যেগুলো 17 দিয়ে ভাগ যায় তাদের যোগফল বার করে। একই কনসেপ্ট, আলাদা কনসেপ্ট হবে কি না? চলো নেক্সট ওয়ান, বলো কি হবে? করি দেখো কমন সেন্সের। এই আবার বলছি গোটা চ্যাপ্টারটাই কমন সেন্সের চ্যাপ্টার, মানে গোটা চ্যাপ্টারটাই কমন সেন্সের চ্যাপ্টার। দেখো তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে ভালো করে দেখো, তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে প্রথম 25টা টার্মের যোগফল কত বলেছে বলো? 525। মানে প্রথম 25টা টার্ম তুমি কি বলবে? মনে করো আমি এইভাবে তো লিখবো a1 প্লাস a2 প্লাস a3 প্লাস এই করে করে ডট 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 দিয়ে কত অবধি? a25 অবধি। এটার টার্ম যোগফল কত বলেছে? 500। এর পরের আবার 25টা টার্ম বলেছে। এর পরের 25টা টার্ম মানে কত নম্বর টার্ম থেকে শুরু হবে? 26 থেকে। মানে তুমি কি লিখবে? a26 প্লাস a27 প্লাস a28 এইভাবে তো যাবে। এই করতে 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 কত নম্বর টার্ম অবধি যাবে? a50 অবধি যাবে। এটার স্থান কত বলেছে? 700। আমার একটা কথা বলতে হবে যে এখানে বিয়োগ যদি করি, মানে দুটো ইকুয়েশন যদি বিয়োগ করি, তাহলে এখানে 725 থেকে 525 বাদ দিলে কত হবে? এবার তুই যখন এখান থেকে এটাকে বিয়োগ করছিস, তুই আমাকে বল a1 আর a26 এর মধ্যে কিসের পার্থক্য আছে আমাকে বলো? ডি এর পার্থক্য আছে। কটা ডি এর পার্থক্য আছে বলো? 25টা ডি। মানে a1 এর সাথে 25 ডি যোগ করলে তো a26 হয় বাবু, নাকি অন্য কিছু যোগ করলে হয়? কত যোগ করতে হবে? 25 ডি। তাহলে এখানে কত পার্থক্য দেখতে পাচ্ছ বাবু? এটাও তো a2 থেকে a27 গেলেও আবার কত যোগ করতে হবে? এরকম করে কতবার করতে হবে? এখানে 25টা আছে, এখানেও 25টা, কতবার করতে? 25 বার দিয়ে তুমি কতবার করবে? 25th অবধি। তার সাম কত পাচ্ছ? এবং 25 ডি 25 বার আছে, মানে তো বাবু 625 ডি। 25 ডি 25 বার আছে মানে কত? 25 স্কোয়ার কত বাবু? এটা করবে নাকি আবার? 25 25 50 50 কত? 625 ডি। এটার মান কত বলে দিয়েছে? কত দেখতে পাচ্ছ? 200। তাহলে ডি এর মান কত? 200 বাই কত? 625। 25 দিয়ে কাটলাম 8, 25 দিয়ে কাটলাম কত? 25। আনসার কত হলো? 8/25। এটা সব ফেমাস অঙ্ক প্রিভিয়াস ইয়ারের, বুঝতে পারলে? আবার বলছি, পার্থক্য দেখলাম শুধু a1 আর a26 এর মধ্যে কটা ডি এর পার্থক্য? 25টা ডি এর পার্থক্য। তারপরে a2 আর a27 এর মধ্যে প্রত্যেকটা যদি একটা করে পার্থক্য দেখি, সবগুলো দিয়ে 25 ডি করে পার্থক্য হচ্ছে। এরকম 25 ডি কবার হবে? তাহলে 25 25 25 কত? 625 ডি। তাহলে 625টা ডি এর মান এখানে বিয়োগ করলাম। 725 থেকে 200 বাদ দিলাম, 725 থেকে 525 বাদ দিলাম, কত আসলো? 200। তাহলে 625 ডি মানে কত? 200। তাহলে ডি এর মান কত? 200 বাই 625 করে কত আসছে? 8/25। বুঝলে? বুঝতে পারলে? চলো নেক্সট, চলো পাঠালাম যাচ্ছে। The sum of the first 100 terms of an arithmetic progression is 50 and the sum of the first 200 term is 90. Then what is the sum of the first 300 term? ভাবো, এমনি হয়ে যাবে। হ্যাঁ কর না জিজ্ঞেস করিস কেন? দিয়ে থেকে ভাব না কি হবে, বুদ্ধি খাটা। প্রথম কটা টার্ম বলেছিল? 100টা টার্ম। মানে তুই যদি লিখিস এই ভাব a1 প্লাস a2 করে ডট 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 দিয়ে কত নম্বর টার্ম অবধি বলেছে? a100। এটার সাম কত বলেছে তোমাকে? 50 হলো। তারপরে বলেছে প্রথম 200টা নাম। তা প্রথম 200 তার মধ্যে এটা তো থাকবেই। তারপরে 101 102 করে কত অবধি যাচ্ছে? 200। তাহলে এক্সট্রা আবার কত হলো? ওদের সাম কত বলেছে? 90। তাহলে ওই যে এক্সট্রা যে a101 a102 এইভাবে যদি আমি ভাবি, তাহলে এদের সাম মানে 90 বেড়েছে, মানে 50 থেকে 90 বেড়েছে, মানে কত বেড়েছে বলো? কত বেড়েছে? 40 বেড়েছে, হ্যাঁ কি না? তাই বলেছে তো, 50 থেকে 90 বলেছে তো। তাহলে বাবু এটা যদি 40 বাড়ে, তাহলে আবার আমাকে বলেছে প্রথম কত টার্ম? 300 টার্ম, তাই বলেছে তো। 300 টার্ম মানে দেখো তখন তো এটাও থাকবে, এটাও থাকবে, তারপরে আবার a201 a202 করে দেবো কিনা? তাহলে এখানে দেখো তো এখানে কত হলো বাবু? 50 থেকে 40 মানে কত কমলো? মানে 10 কমে যায়। তাহলে 40 থেকে আবার কত কমবে? 10 কমবে, মানে কত হবে? 30, হ্যাঁ কি না? তাহলে ছিল কত বলো? 100। তার সাথে আর এক্সট্রা কতটা বাড়বে? 30 বাড়বে। তাহলে 100 থেকে 30 যোগ করলে কত হবে? 130 হয়ে গেল আনসার। কিছুই নাই, পেন ছাড়াই বলতে পারবা। চলো নেক্সটে যাই। এটা গেল, কোনটা বল? 120 কত করে বাড়লো? 50 থেকে কত হয়েছিল? 40 বেড়েছিল। তারপর 40 থেকে ওটাই জানতে চাইছি। তাহলে 130 30 ও 90 30 সরি কত বাড়বে? দেখো এখান থেকে 40 কমলো, তাহলে এখান থেকে আবার কত কমবে?
30, তাহলে 90 সাথে 30 যোগ করলে কত হবে? সরি সরি সরি, কত হবে? 120। 130 কেন বলছিস? কত হবে? 120। আবার দেখো 50 থেকে কত হয়েছিল? 90। 50 থেকে 90 হয়েছিল মানে কত বেড়েছিল? 40। তাহলে এখানে 40 বাড়লো, তাহলে আবার 90 থেকে, তো মানে এখানে 90 থেকে আবার 40 যদি বাড়ে, তারপরটা কত বাড়বে বাবু? 30 বাড়বে। 90 থেকে 30 যোগ করলে কত হবে? 120। শুধু ওদের গ্যাপটা দেখো না, তাহলেই হবে। চলো নেক্সট। মোটামুটি এই অবধি আছে, এরপরের দিন জিপিতে যাবো। এটা গেল অ্যারিথমেটিক প্রোগ্রেশন পুরোটা, মোটামুটি সব অঙ্কই তোমাকে দেখালাম, যা যা আসে পরীক্ষাতে আগের দিন পুরোটা নিয়ে। দুটো রেকর্ডিংই ভালো করে দেখবে। চলো একটু আমরা আগাই, জিপিতে তো পরের দিন যাবো। আজকে আমরা একটু শুরু করে রাখি, ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো রেকর্ডিং একসাথে হয়ে গেলে সুবিধা হবে। জাস্ট আমি শুরু করে যাচ্ছি। চলো কোয়াড্রেটিকে যাই একটু, এটা ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, যারা রেলের পরীক্ষা দিতে যাচ্ছ, এখান থেকে মাস্ট কাম কোশ্চেন। মাস্ট কাম মানে কি? আমি তো রেলের গ্রুপ ডিতে 3-4 থেকে 4টা কোশ্চেন দেখতে পাই এখান থেকে, সব কিছুতে। বুঝতে হবে একটু কোয়াড্রেটিক মানে কি বাবু? দ্বিঘাত সমীকরণ। কোয়াড্রেটিক মানে কি? দ্বিঘাত সমীকরণ। ঘাত কটা হয়? মানে পাওয়ার কত? 2। পাওয়ার কত? 2। মানে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম এরকম দেখতে হয়, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে জেনারেল ফর্ম। মানে তুমি এখানে দেখো, মানে আমি যদি তোমার ইকুয়েশন লিখে দেখাই, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইকুয়াল টু 0, এগুলো তুমি ছোটবেলায় উৎপাদক বিশ্লেষণ করেছো, মিডল টার্ম ফ্যাক্টর করেছো। এটার সাথে এটাকে যদি আমি তুলনা করি, এটা জেনারেল ফর্ম। এটা এমনি একটা ইকুয়েশন লিখেছি। আমি যদি তুলনা করি, প্রথমে আগে তোমাকে কি জানতে হবে? এর মান, বি এর মান, আর কার মান? সি এর মান। দেখো এখানে কিছু নাই, মানে কত আছে? তাহলে এর মান কত বলবো? 1। যদি তুলনা করি এর সাথে এটাকে, তাহলে এর মান কত দেখতে পাচ্ছ? 1। বলো বাবু বি এর মান কত? তুমি -11, নট +11। দেখো এখানে প্লাস বিএক্স আছে, এখানে কত আছে? মাইনাস আছে। তাহলে বি এর মান নট +11, কত যাবে? -11। ওখানে মাইনাস আছে, তাহলে কি হবে? মাইনাস। ওখানে যদি প্লাস থাকতো তাহলে কি হতো? প্লাস। আর সি এর মান কত দেখতে পাচ্ছ? +30 আছে। তাহলে এইভাবে এইটা হচ্ছে জেনারেল ফর্ম। এটার সাথে তুলনা করে তোমাকে এবিসি বার করতে হবে। এবার আমি ডাইরেক্ট ঢুকছি এসএসসির পার্টে, ব্যাংকিং পার্ট আমি এখন যাবো না, ওগুলো পড়ানো হয়েছে। আমার একটা কথা বলো, যে প্রথমেই আমাকে বলো যে এখান থেকে এক্স এর কটা মান বেরোয় দ্বিঘাত সমীকরণ থেকে? দুটো মান বেরোয়। কটা মান বেরোয়? দুটো মান। তো এই দুটো মানটাকে এটাকে রুট বলে। কি বলে? রুট বা জিরোজ। এটাকে বলে রুট বা জিরোজ বলে। রুট বা কি? জিরোজ বলে। মানে যেটাকে বাংলায় বলে ঘাত, বীজ। বীজ, যাই হোক, রুট মানে বীজ। তাহলে রুট বা কি বলে? জিরোজ। এখান থেকে কটা রুট বেরোবে বাবু? দুটো। মানে এক্স এর কটা মান বেরোবে? তুই যদি এটা সলভ করিস, নিশ্চয়ই ছোটবেলায় সলভ করেছো। কিভাবে করতাম আমরা? 30 একে কত? 30কে এমন দুটো সংখ্যায় ভাগ করবো যাদেরকে যোগ বা বিয়োগ করলে কত আসবে? এবার কি করতে হবে? এখানে যোগ আছে তো, তাহলে সবসময় কি করতে হবে? যোগ করেই বার করতে হবে। এখানে যদি বিয়োগ থাকতো, তাহলে এখানে কি করতে হবে? বিয়োগ করে বার করতে হবে। এখানে যোগ আছে, তাহলে 30কে ওয়া ওয়া হাই তোল। কি বললাম বলতো? বলতো বাবু, এখানে 3x² প্লাস 11x মাইনাস 30 ইকুয়াল টু 0। এখানে এর মান কত? আর বি এর মান? আর সি এর মান? গুড। তো এখান থেকে কি পাচ্ছি? দেখো 30কে কি করবো? এই যে 30 পেলাম, এটাকে 1কে কত দিয়ে গুণ করবো? 30 দিয়ে। 30 1কে কত আসলো? 30। এটাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদেরকে যোগ করেই করতে হবে, কারণ এইখানে সিম্বলটা দেখবে, এখানে কি সিম্বল আছে? যোগ। তাহলে কি করে করতে হবে? যোগ করে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি করতে হতো? মাইনাস করে। এমন দুটো সংখ্যায় ভাঙো যাদেরকে যোগ করলে তুমি 11 পাবে এবং গুণ করলে 30 পাবে। যাদেরকে যোগ করলে 11 পাবে এবং গুণ করলে কত পাবে? 30 পাবে। এটা তো সহজ, মুখে দেখে বোঝা যাচ্ছে। তাহলে 5 আর কত হবে? চোখে দেখে বোঝা যাচ্ছে, মুখে দেখে বোঝা যাচ্ছে বেশি। তাহলে কত হবে? 5 আর কত হবে? 6। তাহলে 5 আর 6 গুণ করলে কত হয়? 30। আর 5 আর 6 যোগ করলে কত হয়? 11। এটাই তো হচ্ছে। তাহলে এবার কি করতে হয়? নেক্সট স্টেপ আমি তাও একটু করে বলে দিচ্ছি তোমাদেরকে। আগে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করাটা দেখে নাও। যদি দ্বিঘাত সমীকরণ মানে মিডল টার্ম করে করতে হয়, এখানে কত দেখতে হতো? 5 আর কত? এক্স স্কোয়ারের মানে এর মান কত? 1। এর মান কত পেয়েছো? এবার এটাকে এ দিয়ে ভাগ করতে হয়। এ দিয়ে কি করতে হয়? একবারে করে দেওয়া যায়। এ দিয়ে কি করতে হয়? এর মান যদি 2 হতো তাহলে কত দিয়ে ভাগ করতাম? এখানে এর মান কত আছে? 1। তাহলে কত দিয়ে ভাগ করবো? 1 দিয়ে। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম এর মান কত? দুটো মান কত পাচ্ছ? 5 আর কত পাচ্ছ? এবার সিম্বল দেখতে হয়। এখানে কেমন সিম্বল ছিল বলতো? প্রথমে মাইনাস ছিল, তারপরে কি ছিল? লিখে নাও, তাও লিখে নাও, কারণ অনেক সময় অঙ্কের মাঝখানে কাজে লাগে। দেখো প্রথমে যদি মাইনাস থাকে, তারপরে যদি প্লাস থাকে, তাহলে দুটো মানই কি বেরোবে বাবু? প্লাস বেরোবে। দুটো মানই কি বেরোবে? মানে প্রথমে যদি মাইনাস থাকে, মানে এই অর্ডারে এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি প্লাস থাকে, তাহলে এক্স এর যে দুটো মান বেরোবে সেটা কি বেরোবে? প্লাসে বেরোবে। কিসে বেরোবে? এক্স বলো, ওয়াই বলো, জেড বলো, যারই মান বেরোবে কিসে বেরোবে? প্লাসে বেরোবে। এবার যদি আমি দেখতাম, মনে করো এখানে যদি দেখতাম দুটোই প্লাস থাকতো, মনে করো এখানেও প্লাস এখানেও কি আছে? প্লাস, তাহলে এক্স এর দুটো মানই মাইনাস বেরোবে। এক্স এর দুটো মান কি বেরোবে? মাইনাস। আর আমি যদি দেখতাম দুটোই মাইনাস আছে, তাহলে দুটোর মধ্যে যে দুটো মান বেরোবে এক্স এর, তার মধ্যে যেটা বড় হবে বিগ ওয়ান সেটা প্লাস হবে, আর যেটা ছোট হবে সেটা মাইনাস হবে। তখন যদি দেখতাম এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এটাও মাইনাস, এটাও মাইনাস, তখন বড়টা কি হবে? প্লাস, আর ছোটটা কি হবে? মাইনাস। আরেকটাই ঘটনা ঘটতে পারে। আর কি ঘটতে পারে বিয়াস বাবু?
ভেরি গুড। আর কি হতে পারে? প্লাস আর কি, ও তুই তো শুরু থেকে করেছিস প্লাস। তাহলে প্লাস আর কি মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস থাকলে এটার উল্টো ঘটনা ঘটবে। তখন হয়ে যাবে কি, ছোটটা কি হয়ে যাবে প্লাস আর বড়টা কি হয়ে যাবে। একটা খবর জানো, যারা ব্যাংকিং আসবে তাদেরকে আমি একটা সুখবর দিতে চাই। এটা সার্কুলার এসছে সব ব্যাংকে, আগামী 4 বছরে 2 লক্ষ ব্যাংকের 2030 সাল অব্দি মানে সব ব্যাংক থেকে রিটায়ারমেন্ট। এইটা হয়েছিল 2009 সাল থেকে 2014 সাল অব্দি। কাট অফ কমবে, ইভেনচুয়ালি তুমি দেখতে পাবে যে প্রিয় দেখতে পাচ্ছ 6,000, ওটা বেড়ে গিয়ে 9,000 ভ্যাকেন্সি হচ্ছে। এবার আইবিপিএস ক্লার্কে যে বেরোবে অস্বাভাবিক ভ্যাকেন্সি বেরোবে, তুই লিখে রাখ আমার খাতা। মানে সব জায়গায় বলেছে 2 লক্ষ ভ্যাকেন্সি আসছে, বলে বলে চাকরি পাবো ব্যাংকে এবার সবাইকে, মানে 100% সিকিউর চাকরি। এবার তো ডাইরেক্ট বলবো আসো এখানে ভর্তি হলেই চাকরি, সত্যিই তাই হবে, পাবেই। কেননা 2 লক্ষ ভ্যাকেন্সি বেরোচ্ছে আগামী 5 বছরে, সব ব্যাংক থেকে রিটায়ার করছে। যারা ব্যাংকিং কোর্স ছেড়েছো ওরা রিগ্রেট করো না, কিন্তু আগে থেকেই বলে দিলাম। কারণ এসএসসি পাওয়া থেকে ব্যাংক পাওয়া অনেক সহজ। তুমি এখন কঠিন কঠিন ব্যাংকিং টাইপের অঙ্ক দিয়ে দিতে পালিয়ে যাবা তুমি এখান থেকে। ওরা জানে কেমন অঙ্ক আসে, কি আসে। সেদিন অঙ্কটা মনে আছে তো, কোয়াড্রেটিকের অঙ্কটা, আমার তো জান কয়লা হয়ে গেছিল ওইটা বার করতে গিয়ে, ঘাম শুরু হয়ে গেছিল মাথা থেকে, বিশাল ব্যাপার। চলো তাহলে কি বললাম, মাইনাস প্লাস থাকলে কি হবে, দুটোই কি হবে প্লাস হবে। প্লাস প্লাস থাকলে দুটোই কি হবে মাইনাস হবে। আর যদি মাইনাস মাইনাস থাকে তাহলে বড়টা কি হবে প্লাস, ছোটটা কি হবে মাইনাস। আর যদি প্লাস মাইনাস থাকে তাহলে ছোটটা প্লাস, বড়টা কি। তাহলে আবার রিপিট করছি, প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে করতে হবে এ কে সি দিয়ে গুণ। একে কি দিয়ে গুণ করতে হবে, সি দিয়ে। শুনো শোনো বাবু, একে কত দিয়ে গুণ করতে হবে, সি দিয়ে। গুণ করার পরে যেটা আসবে তুমি আগে দেখে নিবে এখানে কি আছে, এই যে এই জায়গাটাতে কি আছে, মানে সি এর আগে কি আছে। যদি প্লাস থাকে তাহলে যেটা গুণ করে পেলে সেটাকে দুটো সংখ্যায় এমন সংখ্যায় ভাঙতে হবে, সেটা কি করে ভাঙতে হবে, যোগ করে। কি করে যোগ করে। যদি এটা মাইনাস থাকতো তাহলে কি করে করতে হতো, বিয়োগ করে। এবং করার পরে তোমাকে 30 আনতে হবে, মানে যোগ করে কত আনতে হবে 11, বা বি এর মানটা আনতে হবে, আর গুণ করে কার মান আনতে হবে, এ ইন্টু সি এর মান। তারপরে কি করবো, যে দুটো মান পেলাম সেটাকে কি দিয়ে ভাগ করবো, এ দিয়ে। কি দিয়ে ভাগ করবো, এ দিয়ে। যেমন এখানে এর মান একই ছিল, এর মান তো 2 থাকতে পারতো। ভাগ করার পরে যেটা পড়ে থাকবে তারপর সিম্বল দেখবো, কি দেখবো, এখানে কি আছে মাইনাস, তারপরে কি আছে প্লাস, তাহলে দুটোই কি হবে প্লাস, মানে +5 আর প্লাস কত হবে 6। যদি এখানে থাকতো দুটোই প্লাস তাহলে দুটোই কি বেরোতো মাইনাস। যদি দেখতাম মাইনাস মাইনাস তাহলে কি হবে, বড়টা প্লাস ছোটটা কি হবে মাইনাস। আর যদি দেখতাম প্লাস মাইনাস তাহলে ছোটটা প্লাস আর বড়টা কি মাইনাস। বুঝলে, বুঝতে পেরেছো? করে দাও দেখি কোয়ান্টিটি কেমন করো। তারপরে যাচ্ছি আমি ওই পার্টটাতে, আগে এটা করে দেখাও। না এসএসসি লেভেলের বলছি, যে আমাকে বলো যে এক্স এর দুটো মান কি হবে। এটা অঙ্কের ভিতরেও থাকে মাঝে মাঝে, অনেক অঙ্কের দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে যায়। প্রবলেম মানে এজ বলো বা ভোটের অঙ্ক বলো, থাকে না, নিচে x+3 × x−3 চলে আসলো, করলে তো অঙ্কগুলো তখন ওটা কি আকারে হয়ে যায়, দ্বিঘাত সমীকরণ আকারে। তো সলভিং অনেক তাড়াতাড়ি হয়ে যাবে করলে। এটা বলো তো দেখি, জাস্ট একটাই বলছি, তুমি আমাকে বার করে দেখাও যে এখানে এক্স এর দুটো মান কি হবে। বড় দেখে দিয়ে একটা দেখি, ধরো তো 5x² -32x +35 = 0। 35 = 0। 5x² -32x +35 = 0। 5x² মাইনাস কত বললাম 32x +35 = 0। এখান থেকে বলেছে এক্স এর দুটো মান বার করো, পয়েন্টে বলবো। কি বললাম, কি করবো, 5কে কত দিয়ে গুণ করবো, একই জিনিস, কত দিয়ে গুণ করবো 35 দিয়ে। কত আসলো 175কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদেরকে যোগ, মানে কি করতে হবে, যোগই করতে হবে। এখানে যোগ আছে, যাদেরকে যোগ করলে কত আসে 32, আর তোমার গুণ করলে কত আসবে 100। তোমার মাথায় মনে করে আসছে না যে কি হবে স্যার, কারণ আমি সব থেকে অনেক দূরে স্যার, মানে আমি কি তুই কি উৎপাদক বিশ্লেষণ করে বলেছিস, দেখেই বুঝে গেছে কি কি হবে। সে যাই হোক, তাও আমি তোমাকে করে দিচ্ছি। মনে করো 25 আর 7 হবে, 25কে 7 দিয়ে গুণ করলে কত হয় 175, আর 25-এর সাথে 7 যোগ করলে কত হয় 32। কিন্তু স্যার আমার পক্ষে এগুলো বলা সম্ভব না। আমি কি বলছেন, আমি এখন সাজবো বুঝবো বাড়িতে গিয়ে। 5 দিয়ে কাটলাম কত হলো 35, এখানে 5 দিয়ে কাটলাম কত হলো, এই যে ভাঙতে হয় 5 5 কত 25, 25 আর 7, 25 আর 7 যোগ করলে কত হচ্ছে 32। এবার তুমি স্টেপ জাম্প করে গেছো 25 7 বলে দিয়েছো আনসার। এই যে 25 আর 7 বেরোলো, এবার তোমাকে কি বলেছিলাম, এ দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে, এ দিয়ে। তাহলে এর মান কত দেখতে পাচ্ছ 5, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করবো, এটাও কত দিয়ে ভাগ করবো 25কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 5, আর 7কে 5 দিয়ে ভাগ করলে 1.4 হয়, 4 5 20 কত হয় 1.4। দুটোই প্লাস, দুটোই মাইনাস আর প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, এখানে কি ছিল, তাহলে দুটোই কি বেরোবে, তাহলে দুটোই মান কি হবে, এক্স এর দুটো মান কি হবে +5 আর +1.4। বুঝলে, আর এটা করে নাও, তারপর আমি যাচ্ছি। দেখো 2x² - x, 2x² - x -45 = 0। 2x² - x -45 = 0। কিছু নাই মানে 1 আছে।
না বলবো না, শুনবো না আমি, শুনবো না, শুনবো না, একটু পরে শুনবো। কর না, রাখ না, তুমি উত্তেজিত হচ্ছিস কেন? কর, দেখা দেখছি আমি, করে রাখো। চলো, কি বললো? 45-কে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে, মানে কত আসবে? এখানে কিছু নাই মানে কত আছে? কত আছে বলো? 1 আছে, মানে আমাকে 1 আনতে হবে। এবার এখানে যোগ আছে না বিয়োগ আছে? বলো বলো, জোরে বলো বাবু, খাও না নাকি বাড়িতে? কি আছে? বিয়োগ আছে। বিয়োগ থাকলে কি করে করতে হবে? বিয়োগ করে তো এটা আবার করবি নাকি? 10 আর 9 হয় বাবু। 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1। আর 10-কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 90। তোমার কত হবে? 10 আর কত হবে? 9 হবে। এবার কোএফিসিয়েন্ট দেখো কত আছে, এটাকে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে এটাকে কত দিয়ে ভাগ করবো? তাহলে 10-কে 2 দিয়ে ভাগ করলে কত হলো? 5। আর 9-কে 2 দিয়ে ভাগ করলে কত হলো? 4.5। এবার দেখবো সিম্বল, দেখো দুটোই মাইনাস ছিল, এই যে দুটোই মাইনাস, তাহলে বড়টা কি হবে? প্লাস। আর ছোটটা কি হবে? এর মধ্যে বড় কে? তাহলে +5 আর মাইনাস কত হয়ে যাবে? 4.5। আই হোপ ইট ইস ক্লিয়ার। বুঝতে পেরেছো? এটা আমি পাঠাবো কিন্তু আজকে বাড়িতে, 15-20টা বাড়িতে সলভ করবে এগুলো। বুঝতে পেরেছো? এবার যাচ্ছি, একটু শুরু করে রাখছি আমি জাস্ট। তাহলে একটু আগাই, আবার পরের দিন দেখাবো এগুলো। এগুলো দেখবে, রেকর্ডিংটা 2-3 বার দেখলে তো হয়ে যাবে। নাচ গান নাই তাহলে কি হয়েছে, তুমি দেখবা। চলো নেক্সটে আসি। এবার হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এবার কোয়াড্রেটিক ইকুয়েশন, কিন্তু ব্যাংকের পার্ট দেখলে তুমি, এবার অঙ্কের মাঝখানেও তোমাকে অনেকবার করতে হয়। এবার মেইন আসছি, যেটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। দেখো এক্স এর মান ওইভাবে যেমন বার করলাম, মিডল টার্ম করে বার করলাম, সেভাবে শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে যে কোনো ইকুয়েশনের মানে তুমি বার করতে পারো। এমন এমন অনেক ইকুয়েশন থাকবে যেগুলো মিডল টার্ম ফ্যাক্টর করে তুমি বার করতে পারবে না, হ্যাঁ না? অনেক কিছু অনেক থাকে যেগুলো এইভাবে যেভাবে শেখালাম ওইভাবে তোমার এক্স এর মান বেরোবেই না। যদি আনরিয়াল রুট হয় বা করণ দিয়ে রুট হয়, রুট দিয়ে হয়, তাহলে বাড়ি করতে পারবে না তুমি। সেজন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, এটাকে শ্রীধরাচার্যের ফর্মুলা বলে। তুমি আগের যে কোনো একটা ইকুয়েশন, যে কোনো একটা অঙ্ক করো, মনে করো যদি আমি তোমাকে আগের কোয়াড্রেটিক ইকুয়েশনটাই করে দেখাই, এটা দিয়ে কি ছিল বলতো? কত বলেছিলাম? 2x² - x -45 = কত ছিল? তুমি জানো কোনটা এ? এর মান কত বাবু? তুমি বাবু এর মান, এই ইকুয়েশনে এর মান, এই যে এই ইকুয়েশনে, ভেরি গুড। বি এর মান -1, কিছু নাই মানে 1 আছে, গুড। তাহলে বাহ সুন্দর। সি এর মান কত? -45। তাহলে আমাকে এইখানে এই মানগুলো পুট করতে হবে। তাহলে বল এখানে কি আছে? -b আছে, তাহলে বি এর মান কত? -1, মাইনাস অফ -1, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? +1 হলো। তারপরে প্লাস মাইনাস b² মাইনাস কি আছে? 4ac। b² মানে কত? -1² করলে কত আসবে? 1 আসবে। -4ac আছে। 4ac মানে কি? 4 × 2 × কত আছে? মাইনাস কত আছে? 45। মানে করলে কত হয়? 360, মানে -360 হচ্ছে। তাহলে মাইনাস মাইনাসে কি যাবে? +360। তাহলে প্লাস কত যাচ্ছে? 360/2a। এর মান কত দেখতে পাচ্ছিলে? 2। তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে? 4। এবার দেখ 1 প্লাস মাইনাস 361, 19 এর স্কোয়ার, কার স্কোয়ার? এই যে 360 + 1 করলে কত আসবে? 361। 361 কার স্কোয়ার? তাহলে 1 প্লাস মাইনাস 19 বাই কত হয়ে গেল? এবার যোগ কর, শুধু 19-কে একবার এক প্রথমে যোগ করবো, বিয়োগ করবো, যা ইচ্ছা করতে হবে। 1 আর 19 যোগ করলে কত হবে? 20। 20-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? আবার তুমি 1 থেকে 19 যদি বাদ দাও, তাহলে -18 বাবু। 19 থেকে 1 বাদ দিচ্ছ না, 1 থেকে 19 বাদ দিচ্ছ। একবার যোগ করে করবো, একবার কি করে করবো? বিয়োগ করে। 1 থেকে যদি 19 বাদ দাও তাহলে কত আসবে? -18কে কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে। এটা করলে -4.5 আছে, তাহলে একটা 5 হয়ে গেল, একটা কত হলো? -4.5 হয়ে গেল। হ্যাঁ বল। হ্যাঁ, হার্ড কপি, হার্ড কপি। বুঝলে? বুঝতে পারলে? এটাকে বলে শ্রীধরাচার্য। এখান দিয়ে তুমি যে কোনো রুট বার করতে পারো চাইলে। এটা তোমার সব জায়গাতে লাগবে, প্রচুর জায়গাতে লাগবে। হলো? এবার দেখ, এবার যে এই যে এক্স এর মানগুলো যেগুলো পাচ্ছিস, লিখিয়ে রাখছি আজকে। এটা কেমন সংখ্যা? রিয়াল নাম্বার। কি নাম্বার? মানে এদেরকে তুমি নাম্বার লাইনে পুট করতে পারবে। মানে যে নাম্বার লাইন যদি বলি 0 + 1 + 2, এখানে ডট 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 করে পয়েন্ট আছে, এখানে -1। বাচ্চাদেরকে পড়ালে এগুলো নিশ্চয়ই তুমি জানো, বা তুমি কি সময় থেকে স্কুল পালাতে। মানে 0, তারপরে +1 + 2, এদিকে কি হয়? -1 হয় কিনা? যেই সংখ্যাগুলোকে তুমি নাম্বার লাইনে ভ্যালু পুট করতে পারবে সেগুলোকে বলে রিয়াল নাম্বার। কি নাম্বার? কিন্তু এরকম অনেক নাম্বার আছে যেগুলোকে তুমি নাম্বার লাইনে পুটি করতে পারবে না। তুমি 22-এর 7-কে নাম্বার লাইনে পুট করতে পারবে? পারবে? 3.1444 চলতেই থাকে, ওটাকে কোনো ভ্যালু পাবো তুমি। বা মনে করো ইরেশনাল নাম্বার, বা মনে করো তোমাকে কমপ্লেক্স নাম্বার, সেগুলোতে আসছি আমি, সেগুলোকে কোনোদিন নাম্বার লাইনে পুটি করা যায় না। মানে এগুলোকে রিয়াল নাম্বার বলে। এই প্লাস 4.5, 4.6 যাই বলো না কেন, এগুলো কেমন নাম্বার? রিয়াল নাম্বার। কিন্তু আরো কিছু নাম্বার হয় যেগুলো ইমাজিনারি নাম্বার। মানে যদি এখানে মনে করো এখানে মনে করো √/এর মধ্যে -5 চলে আসতো, b² - 4ac গুলো কত চলে আসতো? -5। তাহলে বাবু ওইখানে √/-5 তো ক্যালকুলেটই করা যায় না। তখন আমাকে কমপ্লেক্স নাম্বার, জটিল রাশিতে আসতে হতো, আয়োটা দিয়ে করতে হয়, √/-1 দিয়ে। সেগুলো আমার দরকার নেই এখন আপাতত। তো লেখো তো
দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু ডিসক্রিমিনেন্ট। দেখো এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেখতে পাচ্ছ, এটার উপরই ডিপেন্ড করে যে রুট গুলো কেমন হবে, রিয়াল হবে না ইমাজিনারি হবে না কি হবে, সব ডিপেন্ড করে। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট ভেরি ইম্পর্টেন্ট, এটাকে বলে ডিসক্রিমিনেন্ট ডি দিয়ে লেখে। কি দিয়ে লেখে? ডি দিয়ে। এই যে ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা যদি বাবু ইকুয়াল টু জিরো হয়, এটা যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে সবসময় যে রুট গুলো বেরোবে সেগুলো রিয়াল রুট হবে এবং তার সাথে সাথে ইকুয়াল রুট হবে। রিয়াল অ্যান্ড ইকুয়াল মানে দুটো মানই সমান হবে। রিয়াল হবে আর কি হবে, মানে এক্স এর যে দুটো মান বেরোবে সেই দুটো মান কি হবে, সমান হবে এবং কি হবে, ইকুয়াল হবে। সমান হবে এবং কি হবে, মনে করে আমি তোমাকে একটা ইকুয়েশন দিয়ে যদি বোঝাই, মনে করে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এটা তো বাবু এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, হ্যাঁ না? এটাকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারো, জিরো। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি বাবু, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে কি লিখতে পারি, এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, জিরো। তাহলে এক্স মাইনাস টু এর মান কত, জিরো। তাহলে এক্স এর মান কত পাচ্ছ, একটাই মান পাচ্ছি, ইকুয়াল মান পাচ্ছি, হ্যাঁ কি না? এবার তুই দেখ, তুই করে দেখ বি স্কোয়ার মাইনাস ফোর এসি কত হতে হবে। এই ইকুয়েশনটাতে বি স্কোয়ার, বি এর মান কত রে, মাইনাস কত, ফোর। মাইনাস ফোর স্কোয়ার করলে কত আসবে, 16। আর মাইনাস যদি ফোর এসি করি সেখানে কিছু নাই মানে কত আছে, এক। চার চারে 16ই তো আসছে, তাহলে 16 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি জিরো হয় তাহলে রুট গুলো সবসময় কি হবে বাবু, সমান বেরোবে। কি বেরোবে, মানে এখানেও দেখো তুমি, এখানেও তো তাই হচ্ছিল, এখানেও তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান কত আসছিল, জিরোই আসছিল। তাহলে অবভিয়াসলি ইকুয়াল হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু কত, জিরো। তাহলে এখান থেকে 16 মাইনাস 16 করে কত পাচ্ছ, জিরোই পাচ্ছি। সেই জন্য এক্স এর কটা মান পাচ্ছিলাম, একটাই মান পাচ্ছিলাম। তাহলে কি জানলাম, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয়ে যায়, মানে এই যে এতটুকুর মান যদি শূন্য বেরোয়, তাহলে রুট গুলো কি হবে, রিয়াল তো হবেই। রিয়াল মানে কি, যে নাম্বার গুলোকে নাম্বার লাইনে রাখতে পারবি এবং কি হবে, ইকুয়াল হবে। কি হবে, ইকুয়াল। এবার যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দেন জিরো হয়, এটাকে পরের দিন কন্টিনিউ করবো। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্য থেকে ছোট হয়, শূন্য থেকে ছোট মানে কি, নেগেটিভ। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দেন জিরো হয়, তাহলে বি মানে কি, লেস দেন জিরো মানে কি, শূন্য থেকে কম মানে কি, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, হ্যাঁ কি না? ওটাই তো বললাম। এবার রুটের ভিতরে যদি মাইনাস টু আসে, রুটের ভিতরে যদি মাইনাস থ্রি আসে, এগুলোর মান জিরো থেকে কি কম না বেশি? কিন্তু বাড়ি করতে পারবে না তুমি ওটার মান, তখন তোমাকে রুট ওভার ওই যে থ্রি আই করতে হবে, কারণ আয়টার মান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। আয়টা ফায়টা দিয়ে কমপ্লেক্স নাম্বার, জটিল রাশি, যারা সায়েন্স নিয়ে পড়েছিল জানো, যারা জানো না দরকার নাই জানার। মানে কি হবে তখন, মানটা কি হয়ে যাচ্ছে বাবু, ইমাজিনারি নাম্বার। আই মানে কি, এখানে ইমাজিনারি নাম্বার মানে কমপ্লেক্স নাম্বার, মানে তোমার এটাকে কোনোদিন নাম্বার লাইনের অস্তিত্বই নাই এটার কোনো। হ্যাঁ, এটা একটা ভাবনা চিন্তা করা নাম্বার, বুঝতে পারছো? তখন তাহলে রুট গুলো কি হবে বাবু, ইমাজিনারি হয়ে যাবে। এটাকে বলে ইমাজিনারি রুটস হয়ে যাবে, ইমাজিনারি রুটস। আর কনজুগেট, কনজুগেট মানে কি, কনজুগেট মানে কিছুই না। মনে করে একটা বেরোলো থ্রি প্লাস টু আই, তাহলে আরেকটা হবে থ্রি মাইনাস টু আই, এটাকেই কনজুগেট বলে। সেই আই ফাই তোমার নাই, জাস্ট লিখে রাখো, কারণ থিওরি বেস কোশ্চেন দিয়ে দিচ্ছে। এরকম করে বলে দিয়েছে, বলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দ্যান জিরো হয় তাহলে রুট গুলো কেমন হবে, চারটা অপশন দিয়ে দিয়েছে। পাতি থিওরি বেস কোশ্চেন চলে আসবে, সেই জন্যই বলছি এটা থিওরি বেস চ্যাপ্টার। তাহলে কি বললাম, বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে রুট গুলো কি হবে বাবু, ইকুয়াল হবে এবং কি হবে, রিয়াল হবে। ইকুয়াল হবে, কি হবে, রিয়াল হবে। আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে কি বলে, ডিসক্রিমিনেন্ট বলে। কি বলে, আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্য থেকে ছোট হয়ে যায়, মানে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি হয়ে যায়, তাহলে ওগুলো ইমাজিনারি রুট আসবে। কি রুট আসবে, ইমাজিনারি এবং কি কনজুগেট, কনজুগেট জিএটি হলো। আর যদি বাবু আমরা যেটা মেনলি উৎপাদক বিশ্লেষণ করে করি যেটা, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন কি, এতক্ষণ যেমন পেলাম, যেমন রুটের ভিতরে কত পেয়েছিল, 361 পেয়েছিল কিনা, তাহলে কেমন সংখ্যা, পজিটিভ সংখ্যা এবং শূন্য থেকে বড়। তাহলে বাবু এখানে রিয়াল পাবো, রুট গুলো রিয়াল হবে এবং ডিস্টিংক্ট হবে। ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা আলাদা মান পাবো। ডিস্টিংক্ট মানে কি, আলাদা আলাদা মান। এখানে যেমন ইকুয়াল মান পাবো, মানে সমান সমান পাবো, এখানে কি পাবো, রিয়াল তো পাবোই, তার সাথে কি পাবো, দুটো আলাদা, যেমন পেলাম আগের অঙ্কগুলোতে যা করলাম, এক্স এর দুটো আলাদা আলাদা মান পাচ্ছিলাম কিনা, তাহলে কি পাবো, রিয়াল আর কি পাবো বাবু, ডিস্টিংক্ট পাবো। হলো, বুঝলে? দুটো কথা বলে আমি আজকে থিওরি পার্টটা রাখছি, পরের দিন অঙ্ক করবো। লিখলে এটা বলবো কিন্তু আমি তোমাকে পরের দিন। নেক্সট হচ্ছে এই যে ইকুয়েশনটা যে লিখলে তুমি একটু আগে, লিখলাম না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, লিখলে কিনা? এখান থেকে এক্স এর দুটো মান বেরোবে, তো ওটাকে আমি আলফা আর বিটা দিয়ে, সবাই তাই লেখে, আলফা আর কি লিখলাম, রুট গুলোকে আমি বললাম আলফা আর কি, মানে 5 6 হতে পারে, 3 4 হতে পারে, যাই হোক না কেন, কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আলফা আর বিটা দিয়ে। তাহলে সবার প্রথমে আসবেই অঙ্ক, মানে তুমি যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো বা আন্ডার গ্রাজুয়েট যেটা করেছো, এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন দেখতে হবে, ওই জন্য করাচ্ছি চ্যাপ্টারটা আগে। দেখো এখানে কি আছে, আলফার কি আছে, তাহলে প্রথমে মনে রাখো সাম অফ রুট, মানে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয় মাইনাস বি বাই এ। এই যে এটা বি, এটা এ, দুটো রুটের সাম সবসময় কি বলা হয়, মাইনাস বি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস বি বাই এ হলো। আর আলফা বিটা মানে সাম অফ দ্য রুটস, এটা ইকুয়াল টু হয় সি বাই এ। এটা ইকুয়াল টু কি হয়, সি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা কত হবে, মাইনাস বি বাই এ
আর আলফা বিটা কি হবে সি বাই এ। মানে তুই নিজেই দেখ, একটু আগে একটা ইকুয়েশন লিখেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইকুয়াল টু 0 লিখেছিলাম কিনা। এখান থেকে এক্স এর কি কি মান পাচ্ছিলিস, 5 আর কত পাচ্ছিলিস তুই দেখ। তাহলে এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা কত, 5 আর 6 কত 11। তো তোকে যদি বলে যে আমাকে কি বললাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি লেখা আছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি, এখানে বি এর মান কত রে -11, তাহলে মাইনাস বি কত হবে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস 11, আর এর মান কত আছে 11/1 করলে কত আসে দেখ, তাহলে 5 আর 6 যোগ করলে কত আসছে 11ই আসছে। সাম অফ দ্য রুটস কি হবে মাইনাস বি বাই এ হলো প্রোডাক্ট অফ দ্য রুট। মনি নাই কি পড়াবো, জোর করে পড়ানো হচ্ছে। প্রোডাক্ট অফ দ্য রুট, প্রোডাক্ট অফ দ্য রুট মানে কি হয় বাবু, প্রোডাক্ট অফ দ্য রুট মানে কি লিখেছি সি বাই এ। প্রোডাক্ট মানে কোনটা বাবু, এই যে 30 হচ্ছে সি, আর এ কত 1, 30/1 করলে কত আসে 30ই আছে। তুই দেখ প্রোডাক্ট মানে তো 5 আর 6 গুণ করলে কত আসতো 30। তাহলে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি সাম অফ রুট বার করতে দেয়, মানে যেগুলো তোমার রুট পাচ্ছ, মানে এক্স এর যে মানগুলো পাচ্ছ, ওদের যোগফল ইকুয়াল টু কি হবে মাইনাস বি বাই এ, আর গুণফল ইকুয়াল টু কি হবে সি বাই এ। এবার যদি মনে করো তোমাকে যোগফল আর গুণফলটাই দেওয়া আছে, দিয়ে বলছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সাজিয়ে দেখাও। জেনারেল ফর্ম হবে কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুট ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট ইকুয়াল টু 0। মনে কর তোকে বলতেও ইকুয়েশনটা বলা থাকতো না, তোকে শুধু বলেছিল আলফা আর বিটার মান দিয়ে দিয়েছে, আলফার মান দিয়েছে 5 আর বিটার মান দিয়েছে 6। আমি এটা দিয়ে বোঝাচ্ছি তোকে। মানে এবার কি দেওয়া আছে তোকে, দুটো রুট দেওয়া আছে। কি দেওয়া আছে তোকে বলো তাহলে কোন কোয়াড্রেটিক ইকুয়েশনটা থেকে এই রুটটা পাচ্ছ, মানে উল্টো কোশ্চেন, তোকে ইকুয়েশনটাই বার করতে দিয়েছে। এগুলো প্রচুর আসবে পরীক্ষাতে। তোকে রুটের মান কত দিয়ে দিয়েছে 5 আর কত 6। তাহলে জেনারেল ফর্ম কিভাবে লিখি আমরা, এক্স স্কোয়ার মাইনাস কি আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কি আলফা বিটা, লেখ এক্স স্কোয়ার। এবার দেখ আলফা বিটার মান কত আছে 5 আর 6 যোগ করলে কত হবে 11 মাইনাস 11 এক্স প্লাস আলফা ইন্টু বিটা 5 6 কত 30 ইকুয়াল টু কত 0। এটাই তো আমার ইকুয়েশন ছিল। এই ইকুয়েশনটা ভেঙেই তো আমি 5 আর 6 পেয়েছিলাম, বুঝলে। তাহলে কি কি শিখলাম, এই অবধি আমি থিওরি লিখে যাচ্ছি, পরের দিন আসবো। প্রথমে শিখলাম ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা, সেটা তো তুমি দেখলে মিডল টার্ম করে, নাকি না। তারপরে শিখলাম শ্রীধর আচার্যের ফর্মুলা, কি বললাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে বি স্কোয়ার মাইনাস 4ac টাকে কি বলে ডিসক্রিমিনেন্ট বলে, কি বলে ডিসক্রিমিনেন্ট, বা বাংলায় বললে নিয়ামক বলে। এবার বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্য হয়ে যায় তাহলে রুট গুলো কি হবে রিয়াল হবে এবং সমান হবে, ইকুয়াল হবে, একটাই মান পাবো ওখান থেকে, হ্যাঁ কি না। আর যদি দেখি বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্য থেকে ছোট হয় মানে মাইনাস হয়, তাহলে ইমাজিনারি পাবো এবং কনজুগেট পাবো। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হয় তাহলে কি পাবো রিয়াল পাবো আর ডিস্টিংক্ট পাবো, মানে দুটো মান কি পাবো আলাদা। এবার যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে এক্স এর কটা মান পাবো দুটো, একটাকে আলফা ধরলাম, একটা কি ধরলাম বিটা। তাহলে সাম অফ রুট মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা কি হবে সি বাই এ। আর কি বললাম, যদি তোমাকে রুট গুলোই দেওয়া থাকে, মনে করে বললে একটা ইকুয়েশন যার একটা রুট হচ্ছে -3 আর একটা রুট হচ্ছে মনে কর 5 বলেছে, মনে কর তোমাকে বলে ইকুয়েশনটা বানিয়ে দাও, কি করবো এক্স স্কোয়ার এখানে কি লিখবো -3 আর 5 যোগ করলে কত 2 প্লাস আছে না মাইনাস আছে, তাহলে -2x আর -3 আর 5 কে গুণ করলে কত হবে -15 ইকুয়াল টু কত 0। তাহলে এটাই হয়ে যাবে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম। বুঝতে পেরেছো? এই অবধি পড়িয়ে রাখলাম, পরের দিন ধরবো। রেকর্ডিংটা দেখো, এপিটা শেষ হলো পুরোটা, এপি রেকর্ডিংটা দেখবে, আরো কিছু পিডিএফ পাঠাবো পরের দিন। তাহলে ক্লাসে হবে হচ্ছে জিপিটা, মানে জিওমেট্রিক যতটুকু আছে তোমাদের এইচপি নাই, জিপি আর কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে প্র্যাকটিস করবো আমরা। এই দুটো চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা রেলের পরিক্ষাগুলোতে, সেজন্য আগে করে দিলাম, কারণ সামনে পরীক্ষা আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ।